দাঁড়াইয়া যা। এই মাদ্রাসার ছাত্র কারা তোরা দাঁড়াইয়া যা রে বাবা। এই মাদ্রাসার ছাত্র কারা আয় দৌড়া বাবা। সাইকুল আদির শাহ হুজুরের হাত ধরিয়া কারা কারা দোয়া নিবি কবরে যাওয়ার আগে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য দৌড় দিয়ে স্টেজের দিকে আয়। তালবে আলিম ভাইরা সদর শাহ হুজুরে শামসুল্লাহ ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি যখন মানুষ হুজুরের কাছ দিয়া দোয়া নিবি রে বাবা। এই বুরুঙ্গাবাড়ির এলাকার মা চাচি ভাই বোন আত্মীয় স্বজনেরা দেখতেছে হাজারো মানুষ। আল্লাহ কুড়িগ্রামের বাবারা এই ছাত্রদের দোয়া করার জন্য আমার মাওলারে আর একটা জোরে আল্লাহ কে দান। وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم আমার সাথে জবান খুলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة الحج وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আব্বু জানেরা যুবক ভাইরা ও কুড়িগ্রাম বুরুঙ্গামারি রায়গঞ্জ ব্রিজ সংলগ্ন মাদ্রাসা ময়দানের আব্বা জানেরা আল্লাহর গোলাম পয়গম্বরের উম্মত মালিকের গোলামেরা একটু আওয়াজ তুলে বলো গোলামাতুল্লাহ বা খোদা দুনিয়া জুদাবাস বহরকারে কে বাসিবা খোদা বাস মুকুকাসিন কুল্লু নাসিন শারেবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু ইয়া
নবীর উম্মতেরা শুধু আজি দিশে হারা ওগো নবীর উম্মতেরা শুধু আজি দিশে হারা আমার নবীকে পাইতে হলে আমার নবীকে দেখতে হলে এবার জবান খুলে তাকবীর তোলো না আল্লাহু আকবার বলিয়া একটা জোরে স্লোগান দাও না নারায়ে তাকবীর বাংলার বীর সৈনিকেরা বাংলার বীর সৈনিকেরা মুজাহিদি কইরে তোরা বাংলার বীর সৈনিকেরা মুজাহিদি কইরে তোরা এবারে লড়তে হবে এবারে গড়তে হবে সোনার বাংলাকে তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া বাংলার বীর সৈনিকেরা বাংলার বীর সৈনিকেরা মুজাহিদি কইরে তোরা এবারে লড়তে হবে এবারে গড়তে হবে সোনার বাংলাকে তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া চেয়ে দেখো ঢাকা খুলনা বরিশাল আর রাজশাহীতে ইতিহাস গড়ে দিল আবু সাইদ রংপুরে চেয়ে দেখো ঢাকা খুলনা বরিশাল আর রাজশাহীতে ইতিহাস গড়ে দিল আবু সাইদ রংপুরেতে আরো কত শহীদ হলো চট্টগ্রাম ময়মনসিংহ সিলেটেতে বীরবঙ্গ জীবন দিল পানি পান করাতে গিয়ে এভাবে আর কত জীবন দিব মরণ এভাবে আর কত জীবন দিব মরণ তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া বাংলার বীর সৈনিকেরা মুজাহিদি ছাত্র যারা বাংলার বীর সৈনিকেরা হিন্দু মুসলিম যারা এবারে লড়তে হবে এবারে গড়তে হবে সোনার বাংলাকে তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া ঠিক কিনা আরে 52তে শহীদ হলো আমার দেশের ভাই বোনেরা 24তে শহীদ হলো বীর বাঙালি কোটা আন্দোলন করছে যারা 52তে শহীদ হলো আমার দেশের ভাই বোনেরা 24তে শহীদ হলো বীর বাঙালি কোটা আন্দোলন করছে যারা জীবনের মায়া বলে সামনের দিকে কদম বাড়ান জীবনের মায়া বলে সামনের দিকে কদম বাড়ান তাকবীরের ধ্বনি দিয়ে ময়দানে তুই আগুন ঝরা তাকবীরের ধ্বনি দিয়ে ময়দানে তুই আগুন জ্বরা বাংলার বীর সৈনিকেরা মুজাহিদি কইরে তোরা এবারে লড়তে হবে এবারে গড়তে হবে সোনার বাংলাকে তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া আজ বাংলাদেশের কত মায়ের মুখ খালি হলো তবুও ছাত্র ছাত্রী হাসি মুখে জীবন দিল আরো আস্তে করে যেগুলো আস্তে কয় মনে করো বা স্বৈরাচারের দালাল যেগুলো মুখ বন্ধ মনে করতে হবে এরা এই গুন্ডাদের দালাল আওয়াজ তুলে বলো ঠিক কিনা বলবো না থাকবে আবার তাদের খালাতো ভাইরাও আসতেছে বালুর আড়ত বাজার সব দখল করতেছে বাংলার বীর সৈনিকেরা মুজাহিদি কইরে তোরা এবারে লড়তে হবে এবারে গড়তে হবে ওলি আল্লাহ হতে চাও এই মাদ্রাসার সরবেকা পর্যন্ত ছাত্ররা মক্তব থেকে যতগুলো ছাত্র আছো 1 মিনিটের ভিতরে স্টাইদের সামনে বাবা এই মাদ্রাসার ছাত্র কারা দাঁড়াইয়া যা এই মাদ্রাসার ছাত্র কারা তোরা দাঁড়াইয়া যা রে বাবা এই মাদ্রাসার ছাত্র কারা আয় দৌড়া বাবা সাইকুলা দিশা হুজুরের হাত ধরিয়া কারা কারা দোয়া নিবি কবরে যাওয়ার আগে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য দৌড় দিয়ে স্টেজের দিকে আয় তালবে আলিম ভাইরা সদর শাহ হুজুরে শামসুল্লাহ ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি যখন ভারতে বিভিন্ন জায়গায় সাহারানপুর বিভিন্ন জায়গায় পড়ালেখা করেছি ওস্তাদদের সাথে বিদায়ের সময় বুকের সাথে বুক লাগাইয়াও জড়াজড়ি কইরা কান্নাকাটি করতো হাত ধরিয়া তোমরাও যারা এই মাদ্রাসার ছাত্র ওলি আল্লাহ হতে চাও অনেক ছাত্রর মা নাই অনেক ছাত্রর বাবা নাই হুজুরের পাও ধরিয়া কারা কারা কান্দল্লবী
স্টেজের দিকে দৌড়ে আয় রে বাবা। হুজুরের কাছে আইসা হাত ধরিয়া ক্ষমা চাইয়া যাও। কার চোখের ভিতরে পানি পড়বে জানি না, দৌড় দিয়া আয় আয় বাবা, দৌড়ে স্টেজের দিকে আয়। লজ্জা পাও, বোঝা গেছে মাদ্রাসার ভিতরে তালিম নাই, এলেমের তালিম আছে কিন্তু তরবিয়াত নাই। তরবিয়াত যদি থাকতো এতক্ষণ লাগতো না। দেখবো হুজুর বিদায়ের আগে কারা কারা চোখের পানি ফালাইয়া, সাবেক ছাত্ররা বর্তমান ছাত্ররা, হুজুর আল্লাহওয়ালা মানুষ হুজুরের কাছ দিয়া দোয়া নিবি রে বাবা। এই বুরুঙ্গামারির এলাকার মা চাচি ভাই বোন আত্মীয় স্বজনেরা দেখতেছে হাজারো মানুষ। আল্লাহ, কুড়িগ্রামের বাবারা এই ছাত্রদের দোয়া করার জন্য আমার মাওলারে আর একটা জোরে আল্লাহ কে ডাক। ছাত্ররা কাঁদতেছে, আল্লাহ তোমার গোলামদেরকে কবুল করে নাও। এই মজলিসের ভিতরে ওই এতিম মেয়ের মতো কার মা নাই, ওই এতিম মেয়ের মতো কার বাবা নাই। এই বুরুঙ্গামারি আশরাফুল উলুম মাদ্রাসা ময়দানে কার মা নাই। বাজারে যাও মিষ্টি খেতে পারো না, বাজারে যাও ভালো পোশাক কিনতে পারো না, বন্ধুর সাথে খেলার মাঠে যাও, মাহফিলে যাও ভালো কিছু কিনতে পারো না। ও এতিমেরা রে, কার কার মা নাই, কার কার বাবা নাই। আমার নবী এতিম, আমার নবী এতিম। ইউসুফ আলাইহিস সালাম বাবাকে হারাইয়া সৎ ভাইদের আঘাত খেয়ে মিশরে গিয়া বাবার জন্য কাঁদতেছিল। আর ইয়াকুব আলাইহিস সালাম কেনানে ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেল। আজকে এই ময়দানে অনেক ছেলে আসো, অনেক বাবারা আসো, কার কার মা নাই বাবা নাই, তারা একটু হাত তুলে দেখায় দাও রে বাবা। কার কার মা নাই, কার কার বাবা নাই। এই এতিমেরা তোমাকে পায়ে হাত দিয়ে বলবো, এতিমরা এক সেকেন্ডের মধ্যে দাঁড়ায় যাও। যাদের মা নাই, যাদের বাবা নাই, একটু দাঁড়ায় যাও। এই মাদ্রাসার মাটি সাক্ষী রাখিয়া, এই কোরআনের ময়দান সাক্ষী রাখিয়া মায়ের জন্য বাবার জন্য কারা কারা কানবা, তোমার পায়ে হাত রেখে বলবো, ও এতিমেরা তোমার পাশে এতিম, তোমার ডাইনে এতিম, বামে এতিম, এতিম এতিমের বুকের সাথে বুক লাগাও। কেউ কাউরে ছাড়বা না। ওই দেখ কাঁদতেছে এক ভাই আর এক ভাইরে ধরিয়া বুকের সাথে বুকটা লাগাইয়া কান্দা। মাদ্রাসার পাক পবিত্র মাটি সাক্ষী রাইখা কান্দতে থাকো। ডাইনে কান্দো, বামে কান্দো। যুবকেরা রে, আপনাদের আমার মাওলার আরশটা যেন গরম হয়ে যাবে। ওই দেখো কেমনে ছেলেরা কান্দে, মা নাই। ওই দেখো ময়দানের ভিতরে, ময়দানের সামনে বাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। তোমরা যদি সম্মানিত হতে চাও, হাসরের ময়দানে মুক্তি পেতে চাও, হাসরের ময়দানে মুক্তি পেতে চাও, আল্লাহর নবী বলে কোরআনকে সঙ্গের সাথী বানাও। তালবে আলিম ভাইরা কোরআনকে সঙ্গের সাথী বানানোর জন্য 6টা গুণ লাগাও। এলমেরা হারগিজ না আমি তানাদারি শশকে সাল, এলমেরা হারগিজ না আমি তানাদারি শশকে সাল, লবজরা তাহকিকে খানি তাশবি মরদে কামাল। কোরআনের এলেম যদি সিনায় ঢুকাইতে চাও, কোরআনের এলেমের নূর যদি সিনার ভিতরে ঢুকাইতে চাও, লব্জগুলো সুন্দর করিয়া জিয়াদ করিয়া সিনার ভিতরে ঢুকাও। এরপরে হেরসে কোতা ফামে কামেল জমিয়ে খাতের করলো হাল। আমার এক ছাত্র ভাই ভালো জামা পরছে, আমার এক ছাত্র ভাই ভালো পোশাক পরছে, এই দেখিয়া তুই যুবক আফসোস করিস না। আমি যখন জন্মনার মাদ্রাসায় পড়তাম, আমার গ্রাম, আমার ইউনিয়ন, পিরোজপুর, মঠবাড়িয়া, তুষকালী, অনেক ছাত্ররাই আমার সাথে নয়, আমি তাদের সাথে চরমোনাইতে সব এলাকার মধ্যে, আমার জেলার মধ্যে আমি প্রথমে চরমোনাইতে 1998-তে ভর্তি
ভর্তি হই রে বাবা। কিন্তু সব ছাত্রদের বাবাই ভালো ভালো খাবার, ভালো ভালো টাকা দিয়ে আসতো। আমার বাবাই কৃষক, আমার বাবা চরমনাইয়ের একজন মুজাহিদ, খালেক হুজুর নামে পরিচিত, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুজাহিদ কমিটির সদর। ও আব্বাজানেরা, ও যুবকেরা, আমি 2 টাকায় কাঁচা মরিচ কিনলে 17টা মরিচ পেতাম। আমার মা বাড়ির থেকে চরমনাই যাওয়ার সময় খেজুর গাছ আছে আমার বিল্ডিংয়ের কোনায়, এখনো ওই খেজুর গাছটা রেখে দিয়েছে। খেজুর গাছের কোনায় আমার মা, আমার বড় চাচিয়ারা দাঁড়ায় থাকতো, দাদিবু দাঁড়ায় থাকতো, কাপড়ের খোর দিয়া এভাবে চোখের পানি মস্ত আর কপালে চুমা দিয়ে দিত আর বলতো, বাবা যা, যদি কোনোদিন শুনো আমি মা মরিয়া গেছি, আমি চাষি, আমি দাদি মরিয়া গেছি, আমাদের জন্য একটু দোয়া করিও। আমি যেতাম, আবার পথের দিকে পিছনের দিকে তাকাইতাম আর কান্তাও। আমার বাবা, আমার কাকা, তারা বাসে উঠে দিয়া কপালে চুমা দিত আর বাসের হেল্পারে বলতো, বাবা আমার ছেলেরা কিন্তু এই পথঘাট ছেড়ে না, একটু বরিশাল সুন্দর করে নামাইয়া দিও। অনেক কষ্ট করিয়া পড়ালেখা করলাম, জামা গোছায় যাইতো, ভালো খাবারও খাইতে পারি না, কোনোদিন ওস্তাদদের সাথে বেয়াদবি করি না। ভালো ভালো তালবে আলিম, ভালো ভালো এলেমা তালবে আলিমরা কেউ সিএনজি চালায়, কেউ ব্যবসা করে, কিন্তু আল্লাহ আমার শায়েখ কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাকে ছোট্ট হুজুর বলে ডাকতো। বর্তমান হুজুরেরা গুগুর সাহ, নাইবে আমি ঈশা হুজুরে গুগুর সাহ বলিয়া ডাকি। বর্তমান আমিরুল মুজাহিদিন পিসা হুজুর চরমনাই আমাকে সাইফি বলে মধুর সুরে ডাক দেয়। ও বাজানেরা, এই সাইকুলা দিশা হুজুরে কত ছাত্র, কত এলাকার মানুষের মিসকে হাসি দিয়া বাজান খানা খাইছেন, আসেন, দেখছি 2-1 দিন আসছি, তাতেই দেখলাম ও বাজান অনেক মনে নরম দিলের মানুষ, আল্লাহর ওলি মানুষ। এই মানুষ বিদায় নিয়ে গেলে এই অঞ্চল, এই আপনাদের এই উত্তরবঙ্গ কানা হয়ে যাবে রে বাবা। যদি কেউ কোনো সময় পারো আল্লাহর ওলির কাছে আইসা দোয়া নিও, যদি কেউ কোনো সময় পারো হুজুরের হাতের ভিতরে এই মাদ্রাসার জন্য হাদিয়া দিয়ে যাইও, যদি কেউ কোনো সময় পারো হুজুরের জবানের 2-1টা কথা শুই না আমল করিও। আমি তোমাদের হাতেও দরিয়া বলি, পায়ে দরিয়া বলি, কষ্ট ছাড়া জীবনে কোনোদিন মানুষ হওয়া যায় না। লোভ করেছে যারা আমার সঙ্গের সাথী ছাত্র ভাইরা, সর্বনাইতে অনেকেই আমার ইউনিয়ন থেকে পড়ালেখা করেছে, কিন্তু আমার বড় চাচার ছেলেটাও আমার সাথে আলেম হয়েছি, কিন্তু বাজান তারে এলাকার ভিতরে হিমামতি করায় আর আল্লাহ আমারে সারা বাংলাদেশ, ভারত, মক্কা মদিনা আল্লাহ ঘুরাইছে। আমি যদি মৃত্যু পর্যন্ত চেষ্টায় করিয়া কান্দি, এরপরও বুঝি শুকুর আদায় হবে না রে বাবা। আমার মা অসুস্থ, তোমার মা অসুস্থ, তোমার বাবা অসুস্থ। আজকে মা বাবা যাদের বেঁচে আছে, অসুস্থ আছে, যুবকরা বাবার হাতটা ধইরা, বাবার হাত একটু চাপিয়ে দিও, বাবার হক আদায় হয়ে যাবে। বাবার হাতের ভিতরে 1 কেজি আপেল ফল কিনে দিও, বাবার একটু কমলা কিনে দিও, বাবার একটা ভালো শীতের পোশাক কিনে দিও, বাবার গায়ের ভিতরে একটু হাত বুলে মাথাটা সুন্দর করে বানায় দিও। মা বৃদ্ধ হয়ে গেছে, মায়ের হাত টিপে দিও। বিবি অসুস্থ, বিবিকে একটু সুন্দর করে খেদমত করে দিও। সন্তান অসুস্থ, হুজুরে অসুস্থ, হুজুরের হাত টিপে দিও। ইমাম অসুস্থ, এলাকার মানুষ জনগণ অসুস্থ, তাদেরকে দেখতে যাইও। একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি হক হইল 6টা, তার মধ্যে অসুস্থ হলে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও। 2 নম্বরে বাবা পথের ভিতরে দেখা হইলে সালাম দাও। আজকে বিবিরে যাইয়া সালাম দিবা, আজকে মায়েরে যাইয়া সালাম দিবা, আজকে বাবারে যাইয়া সালাম দিবা। এমন কোন কোন যুবকের মা বাবা উস্তাদ ইমাম বেঁচে আছে, মা বাবা বেঁচে আছে? ও যুবক, কার কার আদরের মা বাবা বেঁচে আছে তারা একটু হাত তুলে দেখাও। যুবকেরা, যার মা যার বাবা বেঁচে আছে আব্বুরে নিয়ে মাহফিলে আইসো। আমি 30টা যুবক ছেলের দেখতে চাই, কার কার আব্বুরে মাহফিলে নিয়ে আসো, তারা 1 সেকেন্ডের মধ্যে লাভ দিয়ে দাঁড়াইয়া যাও। কার কার আব্বুরে নিয়ে মাহফিলে আইসো, দাঁড়াও। যুবক দাঁড়াই যাও, ওই তো দাঁড়াইছে স্কুলের ছেলে, কলেজের ছেলে, ওই যে তালবে আলিমরাও দাঁড়াইছে। আমার মালিক, ছাত্র ভাইরা যারা বাবাকে নিয়ে মাহফিলে আইছো, দাঁড়াইছো, তোমার হাত ধরে বলবো, বাবা তুমি তোমার আব্বুর কাছে যাও। তোমার আব্বু কোথায় বাবা? বাবার কাছে একটু যাও, বাবারে একটু নিয়ে দাঁড়াও। আব্বু তুমি দাঁড়াইয়া যাও। তালবে আলিম ভাই যে দাঁড়াইছেন, আপনার
আব্বা কোথায়? এইবার একটু আব্বুর কাছে চলে যান, আব্বুরে দাঁড়া কইরা বাবার বুকটার সাথে বুক মিলে একটু দোয়া নেন। এই যে তালবে আলিমও যাইতেছে, আর কে কে আছেন বাবার বুকটার লগে বুক মিলে যাও। আর কে কে আছে? এই যে দেখো বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাবার বুকের সাথে ছেলে বুক মিলাইতেছে, ছেলের চোখে পানি পড়তেছে। আব্বু এত সুন্দর ছোট সময় কোলে নিয়ে বাজারে গেছে, এত সুন্দর ভর্তি করতে মাদ্রাসা স্কুলে নিয়ে গেছে, আজকে বাবার বুকের লাগে বুকটা লাগাইয়া দোয়া না। আর কি কারো বাবা নাই? বুঝি লজ্জা লাগে? একটু পারলে দাঁড়াইয়া দৌড় দিয়া বাবার কাছে যাইয়া চোখের সাথে চোখটা তাকাইয়া কপালে চুমা দাও, বুকের লাগে বুক লাগাও, বসিয়া যাও। আহারে মালিক ও বুইনেরা, আজকে বাড়িতে যাইয়া মায়ের হাতটা ধরিয়া দোয়া নিও। ও তালবে আলিম ভাইরা, বাড়িতে যাইয়া মা বাবার হাতটা ধরিয়া দোয়া নিও। এইবার আমি আপনাদের কাছে জানতে চাই, ও মুসলমানেরা, একটা মুসলমান আর একটা মুসলমানের প্রতি হক কয়টা? আরো জোরে। তার মধ্যে 1 নম্বরে অসুস্থ হলে দেখতে যাও, 2 নম্বরে দেখা হইলে সালাম দাও, 3 নম্বরে হাসি দিলে হাসির উত্তর দাও। এভাবে 6টা গুণ ও বাবা একজন মুসলমান একজন পুরুষের জন্য দাইমি ফরজ 3টা। 1 নম্বর জীবন দিল, ওরা জানে না, ওরা বোঝে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলে যাবে। ওরা জানে না এই দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ ছেড়ে ভারতে গিয়ে পালাবে। ওরা বোঝে না, ওরা চেয়েছে অধিকার, হয়ে গেল শেষ পর্যন্ত সরকার। সুলাইমান নবী বোঝে নাই আমার এই চিঠি চেরার কারণে এই রাজ সিংহাসন থেকে নাইমা রাস্তায় রাস্তায় ঘুরতে হবে, জাইল্লার বাড়িতে যাইয়া 1 দিরহামে কাজ করা লাগবে। এটা সুলাইমান নবী হইয়াও বুঝে নাই। শুনে রাখো, অত ইজ্জু মান তাশাউ অত যিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও কুড়িগ্রামের মানুষ, একটু আওয়াজ তুলে বলো ক্ষমতার মালিক কে? আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও না কেন? একটু আওয়াজ তুলে বলো ক্ষমতার মালিক কে? ক্ষমতার থেকে নামায়া দেয় কে? আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে কেমনে? বিড়ি খায়, গাঁজা খায়, মদ খায়, সুদ খায়, জেনা করে, মায়ের হক, বিবির হক, বাবার হক, পাড়াপড়শির হক, এমনকি নিজের বোনের হক নষ্ট কইরা সেজদা দেয়, হজ করে, নামাজ পড়ে, রোজা রাখি, কিন্তু ইমানের ব্যাটারিতে পাওয়ার হয় না। কারণ গরিবের দোয়া বরদোয়া, আল্লাহ ভালাদের বরদোয়া, মা বাবার বরদোয়া থাকলে তার নামাজ রোজা ইবাদত কবুল হয় না। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান আব্বা জানেরা, যুবক ভাইরা, এলাকার মা চাচি ভাই বোনেরা, তাহলে সুলাইমান নবী বিবাহ করার জন্য কয়টা শর্ত দিলেন? দেখবো এই দিকের আওয়াজটা জোরে হয় না, আমার সামনের না আমার বামের না ওই দাঁড়াইনাদের? একটু আওয়াজ তুলে বলেন কয়টা? আরো জোরে, আরেকটু জোরে। টুপিওয়ালা দাঁড়িয়েলা আমার দিকে তাকিয়ে রয়েছে ওই পিছনে, গোল টুপিওয়ালা হুজুর পাগড়িওয়ালার পাশে, কিছুই বলে নাই। আমি কিন্তু এতক্ষণ কাউরে টার্গেট করি নাই রে বাবা। কাউয়া একটা মারো, ধান খাতে জামা দিয়া হাড়ির ভিতরে চুলমাইকা রাখো, দেখবা পাখি একটাও পড়বে না, সব পোকামাকড় দৌড়াবে। মনে আছে না ছোটকালে এরকম করতো কি? হ্যাঁ, খেত খামারে দিয়ে রাখতেন লাঠি দিয়ে, কথা কয় না? আমাদের ওস্তাদেরও মাদ্রাসার ভিতরে, কওমি মাদ্রাসার ভিতরে, আমি কওমি মাদ্রাসার মাল, আবারও বলি আমি সরমনার প্রোডাকশনের মাল, এরপর আরো বলি আমি বসুন্ধরার মাল, আমি যাত্রাবাড়ি আল্লামা মাহমুদুল হাসান সাহেবের একনিষ্ঠ ছাত্র। শোনো গো, আজকের এই মাদ্রাসার মধ্যে যিনি শাইখুল হাদিস, তেনার হাজার হাজার ছাত্র আছে গো, তেনার পায়ের দুলার সমানও আমার এলেম নাই। গতকালকেও সর্বরঙ্গামারি মাহফিল করলাম, এর চাইতে কোনো দিক থেকে শ্রদ্ধা কম হয় নাই। তবে আব্বা জানেরা, গতকালকে টুপি একটু কম ছিল, আজকে টুপি আল্লাহরা একটু বেশি। আব্বা জানেরা, যুবক ভাইরা শোনো গো,
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তেনাকে আল্লাহ তাআলা মুজিজা স্বরূপ একটা আংটি দিয়েছিলেন, মুসা নবীকে মুজিজা স্বরূপ একটা লাঠি দিয়েছিলেন। আমাদের নবী পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজা স্বরূপ আল্লাহ কোরআন দিলেন। আস্তে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা রে, সব নবীর মুজিজা বিলুপ্ত হয়ে গেল, আমাদের নবীর মুজিজা আজও দুনিয়ার ভিতরে রয়ে গেল। কথা কয় না? ও যে পিছনে মুরব্বী বলে না, আমাদের নবীর মুজিজা কুরআনুল কারীম আজও আছে না নাই? এই কোরআনে অনুযায়ী যদি জীবন চালাতে পারো, এই কোরআনকে যদি সংসদে নিতে চাও, এতে জীবন যাবে। বিশ্ব নবীকেও আয়নাঘরে 3 বছর রেখেছিল, মামুনুল হককেও রেখেছে, সাইদি সাহেবকেও ইংরেজন দিয়ে দুনিয়ার থেকে বিদায় দিয়েছে, আল্লামা রেজাউল করিম ফয়জুল করিমকেও তেনারা আয়নাঘরে রেখে দুনিয়ার ভিতরে ইউসুফের মতো মারতে চেয়েছে, ইউসুফকেও জেলখানায় রেখেছিল। শুনে রাখো মুসলমান, টুপি দিয়েছো, দাড়ি রেখেছো, নামাজ পড়ো, রোজা রাখো, কাবায় যাও, মসজিদে যাও, মাদ্রাসায় যাও, কোরআন ধরো, কোরআন সহ। এই জমিনের ভিতরে উলামায়ে কেরাম যদি এবারে ঐক্যবদ্ধ না হয়, ভারতের 80,000 আলেমদেরকে যেমনি ভাবে গাছের সাথে লটকাইয়া হত্যা করেছে, বাংলার জমিনের পরিস্থিতি তার চাইতেও ভয়ঙ্কর হবে। ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আমি ছোট, আমি বড় কথা বলতে পারবো না রে বাবা, তবে আমি আপনাদের ছাত্র হিসাবে, আপনাদের ছেলে হিসাবে, আপনারা বড় বড় বাংলাদেশের আলেম, আমি পায়ে হাত রেখে বলবো, এই হাজার হাজার মানুষের জনতার সামনে আপনারা আলেমরা যদি 10 মিনিটের ভিতরে মিলে যান, আমরা জনগণ আপনাদের প্রস্তাব, পায়খানা, বাথরুম সব পরিষ্কার করে দিব। আমরা এই দল আর এই দলকে আর ক্ষমতায় দেখতে চাই না। ঠিক কিনা? আমরা আপনাদের খাদেম হয়ে থাকবো। আল্লাহর জমিনে একবার আল্লাহর কোরআনের আইন পাশ করে দেখাও, মুরগি দিয়ে খানা খেতে পারবে। হত্যা, মামলা, রাহাজানি, কাটাকাটি, ঠকানি, টেন্ডারবাজি, চাঁদাবাজি কোনো কিছু থাকবে না। আল্লাহর জমিনে মক্কা মদিনার সনদে বাংলার জমিন ইসলামী হুকুমত কায়েম হলে সবাই শান্তিতে থাকবে। ঠিক কিনা? মুসলমান ভাইরারি আমার, কষ্ট হচ্ছে? ওই মুরব্বীর কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে বাবা কেন? এরা তো দেখতে দেখতেই আসছে। নৌকা বাইয়া যা, ওরে বাইয়া যাও, আর বলবো না চাচা গো, লাগবে দুঃখ হিনায় গো। আব্বা জানেরা, যুবক ভাইরা রে, বলতেছিলাম সুলাইমান নবীকে আল্লাহ মুজিজা স্বরূপ কি দিলেন? আরব ধরে, আরব ধরে, আরব ধরে। সুলাইমান আলাইহিস সালাম গোসলখানায় ঢুকবে, খাদেমের হাতের ভিতরে আংটিটা দিয়া গোসলখানার ভিতরে, হাম্মামখানার ভিতরে ঢুকলেন। ইতিমধ্যে মিস্টার জিন সুলাইমানের আকৃতি ধুইরা আইসা খাদেমের কাছে ডাক দিয়া কয়, বাবা আংটি দাও, আংটি দাও। কি দাও? আংটি। আরে তো কইবে না, আমি আর আমি দুইজন শ্রোতা দিই। কি দাও? আংটি। আংটিটা সুলাইমান আলাইহিস সালামের আংটিটা জিনে পয়রা নিল। জিন আকৃতি ধরছে কার? সুলাইমান নবীর আকৃতি ধরে আসছে। আংটি পইরেই কিছু দূর যেতে না যেতে আবার পিছনে ব্যাক কইরা কয়, শোনো বাবা শোনো, তুমি তো আমার খাদেম। কয়, হ্যাঁ খাদেম। তুমি আমার খাদেম? আসলেই তো দেখতেছে খাদেমে যে এই তো সুলাইমান। আমার আকৃতি দইরা কিন্তু একদম সুলাইমান আসতে পারে, আংটি চাইতে পারে, চাইলেই দোলাই দেবা, চাইলেই ধোলাই দেওয়া। আমি কিন্তু ভূমিকা টুমিকা যাই না, ডাইরেক্ট কমিটি বলছে সেইভাবে ডাইরেক্ট বয়ানে চলে গেলাম। ঠিক আছে? কেন ফজর পড়তে হবে, আবার আগামীকাল মফেলও পড়তে হবে। মফেল আংটি বইরা সুলাইমান, নকল সুলাইমান জিন রাজ সিংহাসন পরিচালনা করার জন্য যাচ্ছে। বাংলাদেশেও ইসলাম ইসলাম বলে কিছু মানুষ দেখবা টুপি বইরা, জামা বইরা আসবে, আমরা ইসলামী হুকুমত কায়েম করব। আপনারা যদি আমাদেরকে চান্স দেন, এই নকল সুলাইমানের মতো আসতে পারে। কথা কয় না? নকল সুলাইমানের মতো আসতে পারে, রাজ সিংহাসনে উঠছে।
ইতিমধ্যে 1 বছর সংসদ চালায়, বাংলাদেশের মতো ব্যাংক খালি হয়ে গেছে, দুর্ভিক্ষ লেগে গেছে। জিন সুলাইমান, নকল সুলাইমান পাবলিকের থামা খায়া যখন সামলাইতে পায় না, উড়াল দিয়া জায়গা মতো চলে যাচ্ছে। বাইদি ভাই, জিন সুলাইমান, জিন সুলাইমান, আসলে তো সুলাইমান। আরো জোরে, আরো জোরে। জিন সুলাইমান তেনার হাতের আংটিটা নদীর ভিতরে পড়ে যায়। নদীর ভিতরে বড় এক মাছ এই জিন সুলাইমানের আংটি খেয়ে ফেলে। সাথে সাথে সমস্ত নদীর মাছ এই মাছের পিছে পিছে ধাওয়া করতে লাগে। ওদিকে যে সুলাইমান হাম্মাম খানায়, আসল সুলাইমান বের হইয়াই খাদেমের হাত ধরে কয়, বাবা আংটি দাও। খাদেম ডাক দিয়া কয়, চালাকি আর বাটপারি, জাগা পাও না, আংটি নিয়ে সংসদ চালাইতেছ তুমি তো বুয়া সুলাইমান। সুলাইমান এবার সিংহাসনের দিকে তাকায় দেখে আগা সুন্দর করে ক্ষমতা চলতেছে। সুলাইমান এবার চোখের পানি ফেলায় কান্দে, হাই কি করলাম। ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। দরবায়ানে তাকাব্বুর, তাকাব্বুর আজাজিল রাখা রেকর্ড, তাকাব্বুর আজাজিল রাখা রেকর্ড, বাজেন্দালে নানুত গ্রেফতার রেকর্ড। যেই বান্দার ভিতরে অহংকার থাকবে তাকে আল্লাহ তাআলা টান দিয়া নামায়া ফেলবে। দরসেফাতে তাওয়াজু কুনাত নেক এবং ইখতিয়ার। যেই বান্দার সিনার ভিতরে নম্রতা ভদ্রতা, নম্রতা ভদ্রতা, নিজেকে ছোট মনে করার ভাব চিন্তা থাকবে, আল্লাহ তাআলা আকাশ চুম্বি করিয়া দেবে। কথা বলুন ঠিক কিনা? আমি বলতে চাই না যে উনি অনেক ক্ষমতাসীন, উনি অনেক বড় অহংকারী করেছে, আল্লাহ টান দিয়ে নামাইয়া ভারতের পার্কে ঘুরায়। আমি এত দূর যেতে চাই না, তবে বুঝলে বসপাতা, না বুঝলে তেজপাতা। ও যুবকরা, ও ইমানদারেরা, এত বাংলাদেশে কাজ করছে আর বড় পাবলিক চাই না। এই 15-16 বছর চালাইলো, এত সুন্দর কাজ করলো। যদি তিনি আলেমদেরকে কষ্ট না দিত, গরিব অসহায় অনাথ শিক্ষিত ছেলেদের অধিকার দিয়ে দিত, বাংলাদেশের শেখ হাসিনাকে কেউ নামাইতে মনে হয় পারত না। কথা কয় না? মুসলমান ভাইরা রে আমার, সুলাইমান আলাইহিস সালাম পথে পথে এবার কাঁদতে কাঁদতে যেই জাল্লার বাড়ির মাইয়া সিটি সিরে ফেলেছিল, মনে আছে? ও কি মনে নাই? আরো জোরে, মনে নাই? যে সিটি সিরে ফেলেছিল ওই জাল্লার বাড়িতে 1 মাসে 1 দিরহাম, কয় মাসে? 1 দিরহাম টাকায় সেই বাড়িতে জাল্লাওয়ালার সাথে কাজ করে। বহুদিন হয়ে গেল, বহু রাত পার হয়ে গেল। ওই জাল্লাওয়ালা ডাক দিয়ে কয়, হঠাৎ একদিন অনেক বড় লম্বা ঘটনার সংক্ষেপ করছি, সামনে আলোচনা আছে, বলবো না? থাকবে? বাবা তুমিও তো বিবাহের উপযুক্ত হয়ে গেলা, একটু বলো আমার বাড়িতে কয়জন লোক আছে? ডাক দিয়ে কয়, চাচা যান, আমি আলামিন সাহেব জানি তো, চাচি আছে আর আপনি আছেন, আর তো কেউ নাই। চাচা জানে ডাক দিয়ে কয়, বাবা না না, আমার একটা সুন্দরী দিনদারি নেককার আল্লাহওয়ালা আমানতদারি ভালো বংশধরের না, আমরা জাল্লা বংশ। এই দেশের রাজা, তেনার নাম ছিল সুলাইমান। কিন্তু ও যে সুলাইমান, ও আজও পর্যন্ত নিজেকে প্রকাশ করে না। শেষ পর্যন্ত হাতটা দইরা কান্দে আর কয়, ও বিবি গো, তুমি বহুদিন আগে, 1 বছর আগে আমার কাছে একটা প্রসাদের মাধ্যমে চিঠি পাঠিয়েছিলা। আমরাও আমার দেশের প্রধানমন্ত্রীর কাছে আমরা বহুবার চিঠি পাঠিয়েছি। আমার দেশের মা, আপনি আমাদের গরিবের হক আদায় করেন, আমাদের স্কুল মাদ্রাসা কলেজের ভিতরে আল্লাহর কোরআনের তিলাওয়াত চালু করেন। কথা কয় না? আমাদের আর কোনো দাবি ছিল না, পর্দার আইন পাস করেন। আমরা উলামায়ে কেরাম ক্ষমতা চাই না, আমরা রাস্তার কাজ চাই না, আমরা চেয়ার চাই না, আমরা আপনাদের খাদেম হিসেবে কাজ করতে চাই। ও মুসলমান ইমানদার, সুলাইমানের বিবি ডাক দিয়া কয়, আমি তো তেনাকে ভালোবাসতাম। ওই ছেলেটা সুলাইমান হাত ধরে কান্দে আর কয়, বিবি রে, আমি সেই সুলাইমান। আস্তে কোন আল্লাহু আকবার। ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও তালবে আলিম ভাইরা, ও টুপিওয়ালা ভাইরা, ও দাড়িওয়ালা
ও হাজিওয়ালারা, ও জাকাতওয়ালারা, ও সভাপতিরা, সেক্রেটারিরা, একটু আওয়াজ তুলে বলো, ডান হাত আরশের দিকে উঁচু করে বলো, সব ক্ষমতার মালিক কে? আল্লাহকে এমন সুন্দর করে এবার হাতটা সোজা অবস্থায় ডাক দিবা, আল্লাহ যেন আমার তোমার পিছনের গুনাহ মাফ করিয়া দেয়। ও যুবকরা, এইবার জবান খুললে সর্বনাশ ময়দানের মতো আল্লাহরে আল্লাহ কই জোরে ডাক দাও। হয় না, হয় না, হয় না, জোর কও, জোর কও, জোর কও, জোর কও। আব্বা জান আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিছো, কলিজাটার ভিতরে যার ঠান্ডা হইয়া গেছে, যার সিনাটার ভিতরে ভালো লাগছে, সন্তান যখন আব্বুরে আব্বু কইয়া ডাক দেয়, বাবার কলিজাটা ঠান্ডা হইয়া যায়। সন্তান যখন মায়ের মা কইয়া ডাক দেয়, মায়ের কলিজাটা ঠান্ডা হইয়া যায়। এই ময়দানের ভিতরে অনেক যুবকেরা আছে, অনেক বৃদ্ধ বাজাররা আছে, আমার মাওলারে ডাক দিলে খাওয়া লাগে না, ঘুম লাগে না, নিদ্রা লাগে না, পাগলের মতো ঘুইরা বাড়ায়। আশিকারা মিল্লাতো মাযহাব জুদা, আশিকারা মিল্লাতো মাযহাব জুদা। আশিক যে মাওলার পাগল, যেই সন্তান বাবার পাগল, যেই সন্তান মায়ের পাগল, যেই সন্তান আমার মাওলার পাগল, যেই সন্তান আমার মালিকের পাগল, তারাই রাত গভীরে মাওলার জান্নাতে যাওয়ার জন্য আকাশ বাতাস মুখরিত কইরা আল্লাহরে আর একটা জোরে আল্লাহ কইয়া ডাক দাও। আব্বাজানেরা, আমি মুসাফির, তেমন কোনো আমলও নাই, তেমন কোনো ইলমও নাই। এত বড় মাদ্রাসা, এত বড় সাইকুল হাদিস, জেনার কাছে কিনারে দাঁড়ে আমার বসার যোগ্যতা নাই। আমি আপনাদের এই অঞ্চলে আমার একটা বড় ছোট ভাই আছে, সুরুজ্জামান, গরিব ছেলে। আমার মনে হয় ওর জানের চাইতেও বেশি ভালোবাসে। আমি 2011 সালে আপনাদের এই এলাকায় পদার্পণ করি রে বাবা। কিন্তু বাজার এতিমের মতো সারা বাংলার মাটিতে ঘুরি আর কাদি মালিক। দেখতে দেখতে 37 বছর হয়ে গেল, দেখতে দেখতে আমার রয়্যাল ভাইয়ের দাড়ি পেকে গেল, দেখতে দেখতে সভাপতি সুলাইমান ভাইয়ের দাড়ি পেকে যাচ্ছে, দেখতে দেখতে সাইকুল হাদিস সাহেব হুজুরের শরীর ঢিল হয়ে যাচ্ছে। কত মানুষের দেখছি যুবক সুঠাম দেহের অধিকারী, কত শক্তিধর, আজকে সবাই দুর্বল হয়ে যাচ্ছে। এ দ্বারাই বোঝা গেল আমিও বাঁচব না, আপনিও বাঁচবেন না। নবী বলেন, আমি মাওলার, আমার মালিকের জান্নাতে যদি যাইতে চাও, নবী আমার বলে, ও দুনিয়ার উম্মতেরা শোনো। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত আল হজ্জ ওয়া সাওমু রমাদান। আল্লাহর বলে, আল্লাহর নবী পয়গম্বর বলে, তোমরা যদি আমার মাওলার জান্নাতে যাইতে চাও, ও দুনিয়ার ইমানদারেরা, 1 নম্বরে ঈমান আনছো জান্নাতে যাওয়ার জন্য, 2 নম্বরে নামাজ পড়ো জান্নাতে যাওয়ার জন্য, 3 নম্বরে রোজা রাখো জান্নাতে যাওয়ার জন্য, 4 নম্বরে হজ করো জান্নাতে যাওয়ার জন্য, 5 নম্বরে যাকাত দাও জান্নাতে যাওয়ার জন্য। সুলাইমান আলাইহিস সালাম হাত ধইরা, বিবির হাত ধইরা কান্দে, বলবো না থাকবে। অবদানেরা, যদি আপনারা ধৈর্য সহকারে বসেন তাইলে বলবো, অস্থিরতা থাকলে বলবো না। একটু আওয়াজ তুলে বলেন, বলবো না থাকবি। সুলাইমান আলাইহিস সালাম কাঁদে আর কয়, বিবি আমি ভুল করেছি, আমি বুঝতে পারি না। আল্লাহর কাছে দুনো স্বামী স্ত্রী, দিনদারি, নেককার, আমানতদারি, জাল্লা বংশের মেয়ে, সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদে। সুলাইমান নবীও আল্লাহর কাছে কাঁদে। দুজন স্বামী স্ত্রী বাসর রাতে আল্লাহর কাছে কাঁদে আর বলে, মালিক তুমি আমাদের সিনার থেকে অহংকার দূর করে দাও। আব্বা জানেরা, স্বামী স্ত্রীর ভিতরে কি মহিলার মহব্বত। আজকের দুনিয়ার ভিতরে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কিন্তু বিবির সাথে সুসম্পর্ক নাই, বিবির সাথে সুসম্পর্ক নাই, বিবির সাথে তোমার ভালো কালেকশন নাই। ভালো কালেকশন না হলে ভালো সন্তানের আশাও করে যায় না। ওস্তাদের সাথে ভালো কালেকশন নাই। আজকের এই মাদ্রাসার সাইকুল হাদিস সাহেব হুজুরের আমি স্টেজের ভিতরে 1 মিনিটের ভিতরে দেখতে চাই।
চাই এই ময়দানের ভিতরে আমার প্রাণ প্রিয় সাইকুল্লাহ দিশা হুজুর আপনি কোথায় আছেন, আপনার মাদ্রাসার ছাত্ররা কোথায় আছে, আপনি তাড়াতাড়ি স্টাইজের দিকে ছাত্রদেরকে নিয়ে আসেন। ও আব্বা জানেরা, ও সাইকুল্লাহ দিশা হুজুরকে স্টাইজে নিয়ে আসো। আজকে এই এলাকার মানুষ দেখবে, এই এলাকার ছাত্ররা, এই এলাকার ওস্তাদ, এই এলাকার মানুষ, এই এলাকার আল্লাহওয়ালা দাড়িওয়ালা নামাজি রোজাদার হাজি গাজী আল্লাহওয়ালা নেককারেরা কত মিল আর মোহাব্বত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবির কয়, ও বিবি তুমি জাল্লা বংশের মেয়ে, আমি অবজ্ঞা করেছি, অবহেলা করেছি, তোমার চিঠিটা ছিঁড়ে ফেলছি, তুমি আমারে মাফ কইরা দাও, তুমি আমারে মাফ করিয়া দাও, আমি বুঝতে পারি নাই, তুমি আমারে মাফ করিয়া দাও। ও বাজানেরা, তুমি নামাজ পড়ো না, তুমি রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও না, এ তোমার বিবি আল্লাহওয়ালা, তোমার বিবি নামাজি, তোমার বিবি খাঁটি পর্দাওয়ালা, তোমার বিবি পর্দায় থাকতে চায়, তোমার বিবি চাচতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, দেওর বিভিন্ন মানুষের দেখা সাক্ষাৎ করতে চায় না। তুমি বিড়ি খাও, গাঁজা খাও, মদ খাও, জুয়া খেলো, বিভিন্ন গুনাহ কাজে লিপ্ত। আজকের থেকে বিবির হাতের সাথে হাত লাগাইয়া আজকের থেকে নতুন জীবন পালন করবা। কারা কারা তারা দু হাত তুলে আল্লাহ বলে ডাক দাও। সোজা করো, সোজা করো, সোজা করো, হাতটা তুলে আমার মালিক আল্লাহর নামের আর একটা ডাক মার, আল্লাহু আকবার। হাতটা নামাও মুসলমান। ছোট দুই তিনটা বাচ্চারাও হাত তুলেছে, বিবির সাথে সব মাপতে নতুন জীবন পালন করবে। আল্লাহ ওদেরকেও সুন্দরী দিনদারি নেককার আমানতদারি বিবি মিলায় দাও। ও আব্বা জানেরা, যুবক ভাইরা রে, আজকের এই ময়দানের ভিতরে অনেক মানুষ আছে, অনেক মা আছে, অনেক বাবা আছে, অনেক যুবক যুবতীরা আছে, এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে কবরে যাবে। আগামী বছর এই ময়দানে কে আসবে আর কে আসবে না জানি না। বিদায়ের আগে আজকের এই ময়দানের ভিতরে ও যুবকেরা, স্বামী আগে চলে যায়, বিবি আগে চলে যায়, মা আগে চলে যায়, বাবা আগে চলে যায়। আমাদের এই বাংলার মাটির একটা ছোট্ট ঘটনা, ছোট একটা বাচ্চা, 5 বছরের একটা কন্যা, ওর বাবা সরকারি চাকরি করে ঢাকায়। একদিন আমার কাছে বলে, হুজুর আমি আপনাকে বয়ানে ওঠার আগে 2টা কথা বলবো। আমি বলি, বলেন বাবা। হুজুর আমার 5 বছরের কন্যা মেয়েটা, আমার বিবি 5 বছর আগে মারা গেছে, ওর মা নাই। আমি বাড়িতে আসলি আমার এখানে চুমা দেয়, ওখানে চুমা দেয়, আমার কপালে চুমা দেয়। আমি এবার নতুন বিবাহ করেছি। ওই ছেলেটার ডাক দেওয়া বলে, হুজুর আমার নতুন বিবি আমার 5 বছরের কন্যা মেয়েটাকে ভালোবাসেন। আমি এবার ঈদের সময় বাড়িতে এসে দেখি মেয়েটা সন্ধ্যা নাগাদ মাগরিবের আজানের আগাগ মুহূর্তে কবরের উপরে গড়াগড়ি করতে করতে ঘুমায় গেছে। ওর নতুন আম্মু দরজা লাগা বাসার ভিতরে একা একা মোবাইল ফোন চালাইতেছে। হুজুর আমি কি করব, হুজুর আমি কি করব। সঙ্গে সঙ্গে আমার কাছে সামনে 2 চোখের পানি ফেলে কান্না করে। আমি বলি, ভাই পাগলের মতো এভাবে কান্না কইরান না, আল্লাহর কাছে দোয়া করে। হুজুর কাদের ব্যাগটা রাইখা গোরস্থানের দিকে গেলাম। এলাকার মানুষজন বলে, মেয়ের কথা না জিগাইয়া গোরস্থানে যাও, আমরা তোমার মেয়ের এই করুণ দৃশ্য দেখতে পারি না, সহ্য করতে পারি না। ছেলেটা দোকানের বেঞ্চের উপরেই এই ব্যাগটা রাখিয়া গোরস্থানের কাছে গিয়া চোখের পানি ফেলাইয়া কাঁদতেছে আর ডাক দিয়া কয়, মা তুমি কি তোমার আম্মুকে আরামে ঘুমাতে দিবা না? চিৎকার দিয়ে গায়ে পুরে আমার নতুন আম্মু আমাকে এই শীতের সময় প্লেট গ্লাস দোয়ায়। একটা 5 বছরের কন্যা মেয়েও কি পারে রে বাবা। ওরে ঝামডা দেয়, ওরে কুষ্টা দেয়, ওরে বিভিন্ন গালাগালি করে, ওরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আঘাত করে। আব্বু গো আমি আমার নতুন আম্মুর কাছে যাব না, তোমার সাথে খুলে উঠেছি। কাদা মাখা অবস্থায় এই মেয়েটা বাবার কোলে জড়াইয়া চিৎকার দিয়ে আর জোরে জোরে কান্দে আর কই, আমার আম্মু কি বাড়ি আসবে না বাবা? আমার আম্মু কি বাড়ি আসবে না রে আব্বু? মেয়ে আর বাবাই দুজনেই চিৎকার আর আওয়াজ
ঘরের থেকে বের হয় না, ওই ব্যাগ নিয়ে মেয়েকে নিয়ে ঢাকায় চলে যায়। আবার সেখানে বহুদিন থাকার পরে আবার হঠাৎ বাড়ি আসে। অনেক বড় লম্বা ঘটনা রে আব্বু জানেরা, যুবক ভাইরা। মেয়েটা ডাক দেয়া কহে, বাবা আমি বাড়িতে যাব না, তোমার এই অফিসে থাকবো, তোমার কাছেই থাকবো। ও যুবকরা, ও ইমানদারেরা, এই মজলিসের ভিতরে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। ঈদের সময় এতিমের মতো কান্দ কান্দ। অনেক তালবে আলিমরা আছো, মা নাই। এই মজলিসের ভিতরে কোন তালবে আলিম কোথায় আছো? শাইখুল হাদিস সাহেব হুজুরের আজকে লোক বেজার আছে। যারা খুশি হয়েছেন আকাশ বাতাস মুখরিত হয়ে আমার মালিকের সব নাজ নেয়ামত বক্ষণ করে সব শক্তি কণ্ঠের কাছে এনে মহান রব রাজবিরাট সাম্রাজ্যের সম্রাট আকাশ জমিনের মালিক সেই মহান রবের একবার শুকর আদায় করে চিৎকার মেরে বলি বিশ্বনবী বলেন, দুনিয়ার ভিতরে যারা মালিকের শুকর আদায় করে আল্লাহ তাদের জন্য নেয়ামত বাড়াই দেয়। নবীজির শানে যারা দুরূদ করে তাদের জন্য আল্লাহ 3টা পুরস্কার দিয়ে দেয়। এক তালবে আলিম সুবহানাল্লাহ বলে নাই, তাকবীরও দেয় নাই, বাম দিকে বলে হুজুর দেখলেন কখন? ওস্তাদ পড়ায় পড়ায় মাঝে মাঝে কিন্তু যেটা একটু শয়তান হেটার দিক মাঝে মাঝে আরে আরে চায়, ওরে বুঝাইতে চাই এখনো সময় আছে, সোজাও। আমরা আলেমরাও বুঝাইতে চাই এখনো তওবা করিয়া সোজাও। বউরে মারিয়ে বুঝান লাগে না। অনেক সময় দেখবেন মাইয়ারে মারতে যায়, নিজের ক্ষেতের মাটির কলস তো পানি ভরে আনছে পুরিশকুনি থেকে, বউরে সোজা হটতারে না, তো পানির কলসি সহ মেলা মারছে উডানের মধ্যে। মানে রাগ হইলে পুতের বউ লাগে, রাগ দেখায় কার লাগে? নিজের মাইয়া লাগে। নিজের মেয়ের সাথে রাগ দেখাই কলসি ভাঙে। এর মানি হইলে পুতের বউ সোজাও, নাইলে কিন্তু সোজা হবা। তো এ দিয়ে বুঝাইতে চাই মুসলমান সোজা তো হবা, নিজের ঘর বাড়ি ভাঙ্গে সোজা হইয়ে দরকার নাই, আগেই সোজা। বলতেছিলাম বিশ্বনবীর উপরে হাদিস পড়লে, দুরূদ পড়লে 3টা উপহার। কয়টা? আরেকটু জোরে, আরেকটু জোরে। 1 নাম্বার, 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10টা নেক আমল নামায় জমা হয়, 10 গুণ আল্লাহর রহমতের দিকে বাড়তে থাকে। জীবনে কিছু করেন আর না করেন, নবীর নামে অন্তত পক্ষে কোনো দিন সময় না পাইলেও শুক্রবার আসরের পরে 80 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা এভাবে পড়বে আল্লাহ তাআলা ঘুমের ভিতরে আমার নবীজির সাথে সাক্ষাৎ করাই দিবে। এখানে এমন মানুষ নাই? মনে করছেন নাই? হয়তো আপনি নাই, যাই দেখেন আপনার পাশেই গরিব বসে আছে, কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষের জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সুরাত সিরাত, ওঠা বসা, লেনদেন, কমপ্লিট জিন্দেগি পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি চিঠি, একটি বার্তা, একটি গ্রন্থ, একটি পুস্তক পাঠিয়েছেন। তার নাম কি? আওয়াজটা দেন নাই, জোরে বলেন। কোরআনুল কারীম বাড়িতে আছে? কার কার বাসায় আছে তারা হাত তোলেন। অনেকে কিন্তু লজ্জায় হাত, দুই একজনে আরেকজনের খোসা দেশে, আরে বেটা হাত তুলিস না কেন? কোরআন শরীফ নাই? তোর মতো কপাল পরা কে আছে? হাত তোল, কাল বাজার দেয়া রায়গঞ্জ দিয়ে কিনে বাড়ি নিবি, কথা কয় না? আলহামদুলিল্লাহ বলে হাত নামা। এই পবিত্র কোরআনুল কারীমের মধ্য থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে একটা ঘটনা আসবে। আমি সে কথাগুলো বলার আগেই আপনাদেরকে একটি দিক নির্দেশনামূলক কথা বলতে চাই। বলেন তো আল্লাহর কোরআন দরকার আছে না নাই? তো কোরআনের দরকার আছে ঠিক, কিন্তু কোরআনের যখনই আইন বাস্তবায়ন করতে যাওয়া হয় তখনই 44 দ্বারা মাহফিলের উপরে জারি হয়। যখনই কোরআন আইনের পাশের কথা বলা হয়
তখনই 44 জারি করা হয়। আমরা দেখতে পেয়েছি বিগত জমানায়। এখন যারা আপনারা আশা বেঁধে আছেন, আপনারাও যে তার বাহিরে নয়। মির্জা ফখরুল সাহেব যে কথা বলেছেন, এতে সব মুসলমানের হৃদয়ের ভিতরে আঘাত এনেছে, ঠিক কিনা? মুরব্বী, সোনামণি যেন বলতে হয় না, কতক্ষণ না কেন বুঝবা, খেলা কত জ্বালাও আছে, ঠিক কিনা? আমাদেরকে বলে হুজুর কোরআন হাদিস দিয়ে বয়ান করবেন, এদিক সেদিক যাবেন না। আমরা আপনাদের মাথায় লবণ রাইখা বড়ই খাবো, আপনারা হাদিয়া চাবেন, আমরা দিব। এই ভাব মূর্তি আলেমদের পরিবর্তন করতে হবে, হাত পাতা বন্ধ করতে হবে। ইসলাম এত সোজা নয়। বিশ্বনবীর মতো বাইতুল মাল থেকে মাল নিয়ে গরিবের বাড়িতে নিয়ে টিনের ঘর উঠে দিতে হবে, বাড়িতে চাউল কিনে দিতে হবে, গোশের টাকা নাই, গোশ কিনে বাড়িতে গিয়ে রান্না করে খাওয়াতে হবে, এর নাম ইসলাম, ঠিক কিনা? এই গুণগুলো আছে আমাদের। এই পন্থী ওই পন্থী, মিস্টার বক্তা বলেন, পীর বলেন, ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, টুপিওয়ালা বলেন, দাড়িওয়ালা বলেন, আমাদের ভিতরে এই গুণ নাই। ক্লিয়ার কথা। আমাকে দাওয়াত দিতেও পারেন, নাও দিতে পারেন। যতক্ষণ পর্যন্ত এই গুণ আলেমদের ভিতরে না আসবে, হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, ঘর ভেঙে গেছে, বাড়িতে চাল নাই, বিবাহের পোশাক আশাক কেনার টাকা নাই, মেয়েকে বিবাহ দেওয়ার টাকা পয়সা নাই, এ সমস্ত খোঁজ খবর নাই। যারা বিড়ি খায়, গাঁজা খায়, মদ খায়, সুদ খায়, জেনা করে, ব্যভিচার করে, লম্পট, রাস্তার টোকাই বাবুল মতন চিনায়, কিন্তু আমরা যারা সভ্য শান্তি ইসলাম বলে চিৎকার দিয়ে থাকি, আমাদের ভিতরে এই গুণগুলো নাই বললেই চলে। কথা বলেন, ঠিক কিনা? বলতে পারেন হুজুর নোয়াখালীতে তেরান দিলাম, এরপরও আমাদের ভিতরে গুণ নাই। শুকনামুড়ি দিয়ে তেরান দিয়ে সব, এটা তো একটা সান্ত্বনামূলক, ঠিক কিনা? শোনেন, এভাবে হয় না। আসেন ক্লিয়ারলি, বাস্তবে আসেন। টাকা পয়সা ওই দাড়ি কামাইনারও আছে, আপনারও আছে, হয়তো আপনার মন নাই, ওনার মন আছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছেন। এই বিশ্ব 4 জন ব্যক্তি দুনিয়াকে পরিচালনা করেছেন, তার মধ্যে থেকে মুসলমানের মধ্যে থেকে 2 জন। একটু জোরে কোন কয়জন? আর একটু জোরে। একজনের নাম বাদশাহ সুলাইমান, বলছিলাম। দ্বিতীয় জন হলেন বাদশাহ জুলকারনাইন। এই 2 জন মুসলমান। কয়জন? আর 2 জন হলো কাফেরদের মধ্যে থেকে। 2 জন কিদের মধ্যে থেকে? কাফেরদের মধ্যে থেকে। বক্তে নসর একজন, আর একজন রয়েছে নমরুদ নাকি ফেরাউন? নমরুদ। অনেকদিন আগে পড়েছি তো, হঠাৎ ভাইকে দেখে মনে পড়ল। আল্লাহ রাব্বুল আলামিন সেই পবিত্র কালামে পাককে এত সুন্দর করে সাজিয়ে দিলেন, তারই মধ্যে থেকে আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আমি আল্লাহ সুলাইমান নবীকে ক্ষমতা দিলাম, আমি আল্লাহ জুলকারনাইনকে ক্ষমতা দিলাম, আমি আল্লাহ নমরুদকেও ক্ষমতা দিলাম, আমি আল্লাহ বক্ত নসরকেও ক্ষমতা দিলাম। এক একজনকে ক্ষমতা দিয়া আমি আল্লাহ আবার ছিনিয়ে নিলাম। বাংলার জমিনেও আমি আলামিন সাইফির বয়স 37 বছরে কত ক্ষমতাসীন দেখলাম। ক্ষমতার পালা বদল হলো, গরিবদের কোনো কপালের পরিবর্তন হলো না। ওরা মুসলমান কুড়িগ্রাম ভুরুঙ্গাবাড়ি
বাড়ির মুসলমান, এই আত-তাকদীরু আলা মা ইয়ারুদ্দু আলা তাকদীরিহি, তাকদীরের পরিবর্তন যদি করতে চাও মান জাদ্দা ওয়াজাদা, চেষ্টা করো। চেষ্টার ফল, চেষ্টা করলে, একটা দোয়া করলে আল্লাহর পক্ষ থেকে দোয়ার কারণে ভাগ্য পরিবর্তন হয়, চেষ্টার কারণেও ভাগ্য পরিবর্তন হয়। আব্বু জানেরা, যুবক ভাইরা, ইসলামী হুকুমত কায়েম করতে হলে চেষ্টাও করা লাগবে, দোয়াও করা লাগবে। দোয়া করলে পরিবর্তন হতে পারে, আর চেষ্টা করলেও পরিবর্তন হতে পারে। আব্বা জানেরা, যুবক ভাইরা, আমার মালিক বলেন, আমি আল্লাহ ইজ্জত দেই, আবার আমি আল্লাহ ইজ্জত বেইজ্জত বানাই। আমি আল্লাহ ক্ষমতা দেই, আমি আল্লাহ ক্ষমতার থেকে ছিনাইয়া নেই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমতা পাইয়া প্রজাদের কাছে দিলেন, আওয়াজ দিয়ে একটা সংবাদপত্র জানায় দিলেন, এ সুলাইমান জানায় দেয়, ও আমার প্রজারাও, আমি সুলাইমান বিবাহ করতে চাই। শোনো গো শোনো, আমার যিনি বিবি হবেন তেনার ভিতরে 4টা গুণ থাকতে হবে। আস্তে কোন কয়টা? একটু হাত তুলে বলেন কয়টা? 4টা গুণ থাকতে হবে। 1 নম্বরের, আমি সুলাইমানের বিবি যিনি হবেন, 1 নম্বরে দিনদারি হতে হবে, 2 নম্বরে সুন্দরী হতে হবে, 3 নম্বরে আমানতদারি হতে হবে, 4 নম্বরে ভালো বংশের মেয়ে হতে হবে। সুলাইমান নবী এই 4টা কথা বলে দিলেন। এই আয়াতের উপরই এই ঘটনাটা আসে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছে সুলাইমান বিবাহের জন্য সবার কাছে ওপেনে ঘোষণা দিলেন। এক সঙ্গের সাথী তেনার প্রজাদের মধ্য থেকে একটা চিঠি এনে সুলাইমান নবীর হাতে তুলে দিল। সুলাইমান নবী পইরা দেখতেছে, নেককার বিবি, দিনদার বিবি, সুন্দরী মেয়ে, দিনদারি মেয়ে, আমানতদারি মেয়ে। এরপরে দেখে 4 নম্বরে জাল্লা বংশের মাইয়া। সুলাইমান আলাইহিস সালাম রাগ হইয়া চিঠিটা ছিঁড়ে ফেললেন। আমার আল্লাহ নারাজ হইয়া গেলেন, বেজার হয়ে গেলেন। আল্লাহ ডাক দিয়া কয়, এ সুলাইমান, ক্ষমতা পাইয়া বুঝি জাল্লার মাইয়ার চিঠি পাইয়া ছিঁড়ে ফেলছো? ও মুসলমানেরা, যুবকেরা, এই দেশের ছোট